ओम तत्सत्। ओं पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् आम्ब तामनुसन्दधामि भगवद्गीते भवेद्देशिनीं। नमस्तुते व्यासविशालबुद्धिफुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयो प्रदीपो प्रपन्न पारिजाताय तत्त्ववेत्राय गोपानाय ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दग्धा गोपालनन्दनो पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय निताई गौर हरि बोल। जय श्री केशव। श्रीमद् भगवद गीताया प्रारंभ। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। जादिनाथ भगवानादिर्ज्ञानं बुद्धि सात्मरतिर्महात्मा श्री देशिकेन्द्र करुणाम्बुराशिर नाना स्वरूपश्चरति लोके। ओम नमो भगवते वासुदेवाय। पार्थे प्रबोधिते कृष्ण जगत कारण कुरुक्षेत्रे गीता शास्त्र करें कीर्तन ताहा ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ। কবিতায় প্রচারিত আমার প্রয়াস আশ্রিতের কল্পতরু দেবকীনন্দন কৃপা করি সবে কর দয়া বরিশন। গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্বসার প্রণাম তোমার পদে আমা সবাকার। ওং নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করলেন? ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তিনি যাতে যুদ্ধের ঘটনাগুলো স্বয়ং দেখতে পারেন এজন্য ব্যাসদেব তাকে দিব্যচক্ষুর অধিকারী করতে চেয়েছিলেন। ধৃতরাষ্ট্র সেই বর নিতে অস্বীকার করে বলেছিলেন, আমি আত্মীয় পরিজনের নিধন দেখতে চাই না, তবে আপনার অনুগ্রহে যাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত শুনতে পারি তার ব্যবস্থা করুন। ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করলেন। সেই দিব্যদৃষ্টির প্রভাবে তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত বৃত্তান্ত জেনে ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করেছিলেন। সুতরাং সমগ্র গীতা প্রকৃতপক্ষে সঞ্জয় বাক্য। একটি প্রশ্ন জাগতে পারে, এখানে বর্ণনার বিষয় যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, তবে ধর্মক্ষেত্রে এই বিশেষণ প্রয়োগের কী সার্থকতা? এ প্রশ্নের মীমাংসা এভাবে করা যেতে পারে যে, কুরুক্ষেত্র বেদের ব্রাহ্মণে ও উপনিষদে পুণ্যক্ষেত্র রূপে বর্ণিত হয়েছে। কৌরবগণের পূর্বপুরুষ কুরু রাজা এই স্থানে হাল কর্ষণ করে এই বর লাভ করেছিলেন যে এই স্থানে তপস্যা করবে যে বা প্রাণত্যাগ করবে সে অক্ষয় স্বর্গবাসের অধিকারী হবে। সুতরাং কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র রূপে চিহ্নিত হয়েছে। জানি তাই গৌর হরি বল। সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন দেখলেন পাণ্ডব সৈন্যদল ব্যূহের আকারে সজ্জিত। তখন তিনি আচার্য দ্রোণের নিকট গিয়ে বললেন, হে আচার্য, দ্রুপদপুত্র আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন এই ব্যূহ রচনা করেছেন। আপনি পাণ্ডবগণের এই বিশাল সৈন্য সমাবেশ দেখুন। ব্যূহ শব্দের অর্থ যুদ্ধক্ষেত্রে সৈন্য স্থাপন অর্থাৎ সেনাবিন্যাস। আর ধৃষ্টদ্যুম্নের কথা বলা হয়েছে, এই ধৃষ্টদ্যুম্ন হচ্ছেন দ্রৌপদীর সহোদর ভ্রাতা। দুর্যোধন বললেন, এখানে এই সেনাবাহিনীর মধ্যে পাণ্ডবপক্ষীয় শ্রেষ্ঠ বীরগণকে দেখতে পাবেন। এই সেনাবাহিনীতে যুদ্ধে ভীমার্জুনের সমান মহাধনুর্ধর বহু বীর আছেন। সাত্যকী, বিরাট মহারথ,
দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যশালী কাশীরাজ, কুন্তিভোজ, পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব্য, বিক্রমশালী যুধামন্যু, পরাক্রান্ত উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ, এরা সকলেই মহাযোদ্ধা। হে বিপ্রবর, আমার সৈন্যবাহিনীতেও যে সকল প্রধান সেনানায়ক আছেন তাদের নামও জেনে রাখুন। আপনার অবগতির জন্য বলছি, সমর বিজয়ী আপনি আছেন, ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তপুত্র এবং জয়দ্রথ, এরা সকলেই যুদ্ধ বিজয়ী, এরাও আছেন। তাছাড়া আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এমন আরও অনেক বীর আছেন, তারা সকলেই সমর কুশলী। হে আচার্য, পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত অর্থাৎ জয়লাভে সমর্থ, কিন্তু ভীম যে পাণ্ডব সৈন্য পরিচালনা করছেন তা পরিমিত অর্থাৎ জয়লাভে অক্ষম। এখন আপনাদের সকলের কর্তব্য ভীষ্মকে রক্ষা করা। সৈন্যবাহিনীর ব্যূহ প্রবেশের দ্বারে দাঁড়িয়ে থেকে আপনারা সকলেই ভীষ্মকে রক্ষা করুন। দুর্যোধনের বক্তব্য আসলে কি? প্রকাশিকা বলছেন, ভীষ্ম সম্পর্কে একটি আশঙ্কার কারণ দুর্যোধনের মনে ছিল, কারণ তিনি শপথ করেছিলেন শিখণ্ডীকে দেখলে তিনি অস্ত্র ত্যাগ করবেন। সুতরাং সকলের সতর্ক থাকা দরকার যাতে শিখণ্ডী কখনো তার দৃষ্টিপথে না পড়ে। মা সিংহ জম্বুকেনের ঘাতয়াম শিখণ্ডী না। শিখণ্ডী যদি ভীষ্মের মৃত্যুর কারণ হয় তবে তা যেন শৃগালের সাহায্যে সিংহকে বধ করার মতোই হবে। কুরু ও পাণ্ডব পক্ষের রণবাদ্য দুর্যোধনের হৃদয়ে আনন্দ সৃষ্টি করে প্রতাপশালী কুরুকুলের বৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদের সঙ্গে শঙ্খধ্বনি করেন। তারপর সেই রণক্ষেত্রে অসংখ্য শঙ্খ, ভেরী, মৃদঙ্গ, ঢাক ও রণশিঙ্গা একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ হয়ে উঠলে ভীষণ সেই রণবাদ্যের শব্দ ভীষণ হয়ে উঠল। ভেরী অর্থাৎ ঢাক, পনব অর্থাৎ মৃদঙ্গ, গোমুখ অর্থাৎ রণশিঙ্গা আর আরক অর্থাৎ বৃহৎ ঢাক। তখন শ্বেতাশ্বযুক্ত বৃহৎ রথে উপবিষ্ট কৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য শঙ্খ দুটো বাজালেন। শ্রীকৃষ্ণ বাজালেন তার পাঞ্চজন্য শঙ্খ, অর্জুনও বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, ভীমকর্মা ভীমও তার শঙ্খ বাজালেন, পৌণ্ড্র তার নাম। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির বাজালেন তার অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল আর সহদেবও শঙ্খ বাজালেন, তাদের শঙ্খের নাম সুঘোষ আর মণিপুষ্পক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহাবীর শিখণ্ডী ও ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অপরাজিত সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু সকলেই সকল দিক থেকে পৃথকভাবে নিজের নিজের শঙ্খ বাজালেন। জয়নিতাই গৌর হরি বল। শব্দটিকায় বলা হচ্ছে পাঞ্চজন্য। আসলে এটা কি? শ্রীকৃষ্ণ জলদৈত্য পঞ্চজনকে বধ করে তারই অস্থিতে নির্মিত করেছিলেন যে শঙ্খ, তার নাম পাঞ্চজন্য। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জলদৈত্য পঞ্চজনকে বধ করেছিলেন, তারই অস্থিতে অর্থাৎ হাড়ে নির্মিত হয়েছিল বলে শঙ্খের নাম পাঞ্চজন্য। দেবদত্ত কি? দেবদত্ত হচ্ছেন অর্জুনের রণশঙ্খের নাম। নকুলের শঙ্খের নাম সুঘোষ, সহদেবের শঙ্খের নাম মণিপুষ্পক। ধৃষ্টদ্যুম্নকে? দ্রুপদ রাজার পুত্র, দ্রৌপদীর সহোদর। শিখণ্ডীকে? শিখণ্ডী ভ্রাতা বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেবার জন্য ভীষ্ম কাশীরাজের 3 কন্যাকে সবলে হরণ করেছিলেন। বিবাহকালে জ্যেষ্ঠা কন্যা অম্বা জানালেন,
তিনি শাল্যরাজকে বরণ করেছেন। ভীষ্ম অম্বাকে শাল্যরাজের কাছে পাঠালেন, কিন্তু ভীষ্মের স্পৃষ্টা বলে শাল্যরাজ তাকে গ্রহণ করলেন না। অম্বা ব্যর্থ হয়ে চলে এলেন, কিন্তু ভীষ্মই তার সংকটের মূল কারণ। তাই তার উপর প্রতিশোধের কামনায় অম্বা কঠোর তপস্যা শুরু করলেন। মহাদেব প্রীত হয়ে তাকে বর দিলেন, পরজন্মে তিনি ভীষ্মকে বধ করবেন। পরজন্মে অম্বা দ্রুপদের পুত্র হয়ে জন্মালেন, কিন্তু সেই পুত্র নপুংসক, নাম শিখণ্ডী। ভীষ্ম শপথ করেছিলেন তিনি স্ত্রীলোককে বা কোনো নপুংসককে অস্ত্রাঘাত করবেন না। কুরুক্ষেত্র যুদ্ধে তাকে দেখে ভীষ্ম অস্ত্রত্যাগ করেছিলেন। সৌভদ্রকে সুভদ্রা ও অর্জুনের পুত্র অভিমন্যু, দ্রৌপদেয়াহ অর্থাৎ দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিন্ধ, শ্রুতসম, শ্রুতকর্মা, শতানিক ও শ্রুতসেন। জানি তাই গৌর হরি বল। 16:29 সেই ভয়ঙ্কর শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। সেই শঙ্খের আওয়াজ, সে রণবাদ্য বা শঙ্খের আওয়াজে ধৃতরাষ্ট্রের পুত্রের হৃদয় অর্থাৎ দুর্যোধনের হৃদয় বিদীর্ণ করে দিল। হে রাজন, অর্জুনের রথে বানর চিহ্নিত পতাকা, সেই রথে আরূঢ় হয়ে তিনি দেখলেন ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি তখন অস্ত্র চালনায় প্রবৃত্ত হয়ে ধনুক তুলে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, দুই সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন। আমি ততক্ষণ যুদ্ধ কামনায় যারা উপস্থিত হয়েছেন তাদের দেখি এই যুদ্ধে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। দুষ্ট বুদ্ধি দুর্যোধনের হিতৈষী যারা এখানে উপস্থিত সেই সব যুদ্ধ লিপ্সুকেও আমি দেখি। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন যখন শ্রীকৃষ্ণকে এই কথা বললেন তখন শ্রীকৃষ্ণ দুই সেনাদলের মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য নরপতির সামনে সেই শ্রেষ্ঠ রথ স্থাপন করলেন। তারপর তিনি অর্জুনকে বললেন, পার্থ, যুদ্ধের জন্য উপস্থিত এই কৌরবদের তুমি দেখো। চারদিকে তাকিয়ে অর্জুন কি দেখলেন? তিনি দেখলেন সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তারই নিকট আত্মীয় পরিজন। তিনি দেখলেন পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, শ্বশুর, ভ্রাতা, পুত্র, পৌত্র ও বন্ধুগণকে। সকলেই এসেছেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে। তিনি নিজেও এসেছেন এই সব নিকট আত্মীয়জনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। সেই সমস্ত বন্ধুজনকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখে গভীর করুণায় অর্জুনের হৃদয় অভিভূত হল। তিনি দুঃখ করতে করতে এই কথা বললেন। অর্জুন বললেন, যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই আমার স্বজন, সবাই আত্মীয়, কিন্তু এদের যুদ্ধাভিলাষী দেখে আমার দেহ অবসন্ন হচ্ছে, মুখও শুকিয়ে যাচ্ছে। অর্জুন বললেন, আমার দেহ কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে এবং চর্মে এক জ্বালা অনুভব করছি। হে কৃষ্ণ, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মন যেন চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অশুভ লক্ষণ সব দেখতে পাচ্ছি। অশুভ লক্ষণ বলতে অবশ্য অর্জুন চক্ষু, হস্ত, পদ প্রভৃতি বাম অঙ্গের স্পন্দন প্রভৃতিকেই বোঝাচ্ছেন। পুরুষের বাম অঙ্গের স্পন্দন অমঙ্গল সূচক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় বধ করে কোন মঙ্গল হবে তা আমি বুঝতে পারছি না। আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য বা সুখ ভোগও কামনা করি না। হে কৃষ্ণ, রাজ্যভোগ একা কেউ করে না। যাদের জন্য রাজ্যভোগ সুখ কামনা করা হয় সেই সব আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও কুটুম্বগণ অর্থ ও প্রাণের মায়া বিসর্জন দিয়ে এখানে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন। তখন আমাদের রাজ্যে কি কাজ? ভোগ সুখ বা জীবনেই বা কি প্রয়োজন? এরা আমাকে বধ করতে চাইলেও আমি এদের বধ করতে পারবো না।
হে কৃষ্ণ, দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে? এরা আততায়ী হলেও এদের বধে আমাদের পাপই আশ্রয় করবে। শব্দটিকায় বলা হচ্ছে আততায়ী। আততায়ী কাকে বলে? যে ঘরে আগুন দেয় অগ্নিদ, যে অন্যকে বিষ দেয় গরদ, বধের উদ্দেশ্যে অস্ত্র ধারণ করেছে যে শস্ত্রপাণি, ভূমি ও ভার্যা অপহরণকারী, ক্ষেত্র দ্বারাপহারী চ, এই 6 জন আততায়ী। শাস্ত্রমতে আততায়ীকে বধ করলে কোনো পাপ হয় না। মনুশাস্ত্রের 8350 থেকে 351 এ আছে একথা। তবে অর্জুন কেন ভাবছেন পাপ হবে? অর্থশাস্ত্রে বলা হয়েছে আততায়ী বধ করলে পাপ হয় না, কিন্তু ধর্মশাস্ত্রে আততায়ীদের অনুমোদন নেই। অহিংসা পরম ধর্ম, এ তো সর্বশাস্ত্রের বিধান। তবে কোন শাস্ত্রকে অনুসরণ করবেন? ধর্মশাস্ত্রকেই অনুসরণ করতে হবে, কারণ অর্থশাস্ত্রাত্তু বলবদ্ধর্ম শাস্ত্রম, অর্থশাস্ত্র থেকে ধর্মশাস্ত্রেরই গুরুত্ব বেশি। অর্জুনের বক্তব্য, 6 জন আততায়ী হলেও তাদের বধে পাপ হবে। সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের বান্ধবদের হত্যা করা আমাদের উচিত নয়। হে মাধব, স্বজনদের বধ করে আমরা কিভাবে সুখী হব? যারা যুদ্ধে এসেছেন তাদের হৃদয় লোভে কলুষিত, তাই তারা কুলক্ষয়জনিত এবং মিত্রক্ষয়জনিত পাপের কথা ভাবছেন না। কিন্তু আমরা কুলক্ষয়জনিত পাপ উপলব্ধি করছি। আমরা কেন এই পাপ থেকে নিবৃত্ত থাকতে পারবো না? বংশ যদি নষ্ট হয় তবে সনাতন কুলধর্মও নষ্ট হয়, কারণ ধর্মের কোনো অনুষ্ঠাতা থাকে না। এভাবে কুলধর্ম লুপ্ত হলে অনাচার রূপী অধর্ম এসে সেই বংশকে গ্রাস করে। প্রকাশিকার বক্তব্য, অর্জুনের বক্তব্য, এই পূর্বপুরুষ পরম্পরায় যে ধর্ম পালিত হয়ে এসেছে তাকেই বলে কুলধর্ম। যুদ্ধের ফলে বংশের বয়স্ক পুরুষরা কেউ বেঁচে থাকবেন না, সুতরাং ধর্মের আচার অনুষ্ঠানও রক্ষিত হবে না। এর ফলে বংশের স্ত্রী ও বালকেরা উন্মার্গগামী হবে, তখন বংশ হবে অধর্ম পাপের দ্বারা আক্রান্ত। হে কৃষ্ণ, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হয় অধর্মের প্রভাবে, আর নারীগণ ব্যভিচারিণী হলে বর্ণসংকরের উৎপত্তি হয়। তো বর্ণসংকর কি? 2 ভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের মিলনে যে সন্তানের উৎপত্তি হয়, আনুলোম্যেন বর্ণানাং যৎ জন্ম স বিধি স্মৃত, প্রতিলোম্যেন যৎ জন্ম স জ্ঞেয় বর্ণসংকর। নারদ সংহিতায় 12/102 বলা হয়েছে, সকল বর্ণের অনুলোম ক্রমে অধম বর্ণের স্ত্রী ও উত্তম বর্ণের পুরুষ, এই অনুলোম ক্রমে যে জন্ম হয় তা বিধিসম্মত, এবং প্রতিলোম ক্রমে অর্থাৎ উত্তম বর্ণের স্ত্রী ও অধম বর্ণের পুরুষ, এদের সমন্বয়ে যে জন্ম হয় তাকে বলা হয় বর্ণসংকর। যদি কুলের মিশ্রণ ঘটে, কুলনাশকগণ নরকবাসী হন এবং শ্রাদ্ধ ও তর্পণ ক্রিয়া লুপ্ত হওয়ায় তাদের পিতৃপুরুষগণও নরকে গমন করেন, তাদের সদ্গতি হয় না। বৈধ সন্তানের অভাবে এদের পিণ্ডের অভাব ঘটে। যারা বর্ণসংকর সৃষ্টি করে তাদের দোষে সকল ধর্মই লুপ্ত হয়, জাতি ধর্ম, কুলধর্ম ও আশ্রম ধর্ম। যারা কুলধর্ম, বর্ণধর্ম ও আশ্রম ধর্ম থেকে ভ্রষ্ট, তাদের অদৃষ্টে অনন্ত নরকবাস, একথা আমি শাস্ত্র থেকে জেনেছি ও আচার্যের মুখে শুনেছি। হায়, আমরা কি মহাপাপে প্রবৃত্ত হয়েছি, যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজন বধে উদ্যত। আমি অস্ত্র ত্যাগ করব,
আত্মরক্ষার কোনো ব্যবস্থাই করব না। এই অবস্থায় ধৃতরাষ্ট্রের পুত্রেরা যদি আমাকে বধ করে, তাকেও আমি মঙ্গল বলেই ভাবব। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, অর্জুন এই কথা বলে শোকবিহ্বল চিত্তে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে বসে রইলেন। অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায় গীতার্থ সূত্র বা সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ। তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, মোহজনিত মায়ায় অর্জুনের মন অভিভূত। তার দুনয়ন অশ্রুতে পূর্ণ হওয়ায় তিনি কিছু দেখতে পাচ্ছেন না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, শ্রী ভগবান উবাচ। ভগবান বলছেন কি, এই সংকটকালে কিসের মোহ তোমাকে অধিকার করেছে যে তুমি নিজের ধর্ম থেকে ভ্রষ্ট হতে চাও? এই স্বধর্মচ্যুতি আর্যগণের গ্রহণযোগ্য নয়। এতে স্বর্গলাভের পথে বাধা ঘটে এবং এতে কীর্তি লাভ হয় না। হে পার্থ, মোহবশত কাপুরুষতাকে আশ্রয় করো না। এই কাতরতা তোমার শোভা পায় না। হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন বললেন, হে শত্রুমর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণ প্রভৃতি আমাদের পূজনীয়। তাদের বিরুদ্ধে স্বর প্রয়োগ করে কিভাবে যুদ্ধ করব? মহানুভব গুরুজনদের বধ না করে ইহলোকে ভিক্ষার অন্ন ভোজন করা অনেক ভালো। পরলোক অর্থাৎ স্বর্গের পথ তো খোলাই থাকবে। আর যদি গুরুজন বধ করে রাজ্য লাভ করি, তবে ইহলোকেও যে ভোগ্য বিষয় গ্রহণ করব তা হবে গুরুজনের রক্তলিপ্ত, আর পরলোকে যে দুঃখ ভোগ করতে হবে তা অবর্ণনীয়। এই যুদ্ধে যদি জয়ী হই কিংবা এরা যদি আমাদের পরাজিত করেন, এই দুইয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয় তা বুঝতে পারছি না। যাদের বধ করে আমরা বেঁচে থাকতে চাইনি, সেই ধৃতরাষ্ট্রপক্ষীয়গণ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। অর্জুন বললেন, এদের বধ করে কিভাবে জীবন ধারণ করব? এই দীনতা দোষে আমার হৃদয় অভিভূত। এই দীনতা দোষে আমার হৃদয় অভিভূত। আমার প্রকৃত ধর্ম কি, এ বিষয়েও আমার হৃদয় বিমূঢ়। অর্থাৎ যুদ্ধ ত্যাগ করে ভিক্ষাবৃত্তি ক্ষত্রিয়ের ধর্ম কি অধর্ম তা বুঝতে অক্ষম। আমার পক্ষে যা ভালো হয় তুমি নিশ্চিত করে আমাকে তাই বলো। আমি তোমার শিষ্য, আর আমাকে তোমার সখা মনে করো না। আমি তোমার শরণাগত, আমাকে উপদেশ দাও। শিষ্যরূপে জিজ্ঞাসু না হলে গুরু তত্ত্বোপদেশ দেন না। তাই অর্জুন শ্রীকৃষ্ণের শিষ্যত্ব স্বীকার করলেন। শুধু তাই নয়, তিনি জানালেন তিনি শরণাগত। এই আত্মসমর্পণের বলেই অর্জুন তত্ত্ব শিক্ষার শ্রেষ্ঠ পাত্র। পৃথিবীতে নিষ্কণ্টক এবং সমৃদ্ধ রাজ্য এবং দেবলোকের আধিপত্য পেলেও যে শোক আমার ইন্দ্রিয়গুলোকে শোষণ করবে, সেই শোক দূর করতে পারে এমন তো কোনো উপায় দেখছি না। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, মহারাজ ধৃতরাষ্ট্রকে, যিনি আলস্য জয় করেছেন এবং যিনি শত্রুর সন্তাপ সৃষ্টি করেন, সেই অর্জুন অন্তর্যামী ও সর্বজ্ঞ শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি নীরব হলেন। হে ধৃতরাষ্ট্র, দুই সেনাদলের মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে ঋষিকেশ হাসতে হাসতে যেন উপহাস করে এই কথা বললেন। আত্মতত্ত্ব সাংখ্যযোগ। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো এবং জ্ঞানী ব্যক্তিদের মতো কথা বলছো।
পণ্ডিতেরা জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নয়, অর্থাৎ ছিলাম, যেহেতু আত্মা নিত্য, সেইরূপ তুমি কখনো ছিলে না, আর এই সকল নরপতি কখনো ছিলেন না তাও নয়, যেহেতু সকলেই আমার অংশ। এরপর ভবিষ্যতে থাকব না তাও নয়, যেহেতু আত্মা জন্ম মরণ শূন্য। দেহির অর্থাৎ আত্মার এই দেহে যেমন কৌমার্য, যৌবন ও জরা কালের গতিতে উপস্থিত হয়, সেইরূপ কালের গতিতে অন্য দেহ গ্রহণও হয়। জ্ঞানী ব্যক্তি তাতে মোহগ্রস্ত হন না। জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ হিন্দু ধর্মে স্বীকৃত সত্য। বৌদ্ধ ধর্মেও জন্মান্তরবাদ স্বীকার করা হয়েছে। বৌদ্ধ জাতকসমূহে বুদ্ধদেবের বহুবার জন্মের কথা গল্পাকারে লিপিবদ্ধ। খ্রিস্ট, ইসলাম প্রভৃতি ধর্মে জন্মান্তরবাদ স্বীকার করা হয় না। এই ধর্মগুলোতে বলা হয়েছে, মানুষ ভিন্ন অন্যান্য জীবের প্রাণ থাকলেও আত্মা নেই। একমাত্র মানুষই মৃত্যুর পর গড়ে অর্থাৎ কবরে শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করবে। প্রলয়ের পর শেষ বিচারের শেষে পাপ ও পুণ্য অনুসারে স্বর্গ বা নরকবাস হবে। আত্মা সব ধর্মেই অমর বলে স্বীকৃত। হিন্দু ধর্মে বলা হয়েছে, আত্মা জন্ম মৃত্যু রহিত, অবিনাশী, অবিনশ্বর। মানুষ তার পুণ্যফলে স্বর্গ এবং পাপের ফলে নরক ভোগ করে। ক্ষীণে পূর্ণে মর্ত্যলোকং বিশন্তি। পুণ্য ক্ষয় হলে কর্ম অনুসারে জন্ম হয়। ফলের আকাঙ্ক্ষা দূর করে নিষ্কাম কর্ম করলে এবং পূর্ববর্তী জীবনসমূহের সমস্ত কর্মফল ভোগ সাঙ্গ হলে ঈশ্বর চিন্তা দ্বারা মোক্ষ লাভ হয়। কর্মফল ভোগের জন্য জীবকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়। মোক্ষ লাভ না হওয়া পর্যন্ত মানুষ, পশু পাখি, বৃক্ষ প্রভৃতিকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতেই হবে। তাই শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তি অর্জুন। ৮ শ্লোকে, হে অর্জুন, ব্রহ্মলোক থেকে সমস্ত বিশ্বজগতের সকলকেই কামনাযুক্ত কর্মের ফল ভোগের জন্য পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়। শ্রাদ্ধের একটি মন্ত্রে আছে, সপ্তবাধা দশার্ণেষু মৃগাঃ কালঞ্জরে গিরৌ চক্রবাকাঃ শরদ্বীপে হংসা সরসি মানসে তেऽপি জাতা কুরুক্ষেত্রে ব্রাহ্মণা বেদোপারগা। ব্রাহ্মণের ৭ পুত্র কুকর্মের ফলভোগের জন্য পরজন্মে দশার্ণ দেশে ৭ ব্যাধ হয়ে জন্মগ্রহণ করল। পরের জন্মে কালাঞ্জর পর্বতে ৭টি হরিণ হয়ে জন্মালো। তারপরের জন্মে তারা চক্রবাক হয়ে স্বরদ্বীপে জন্মগ্রহণ করল। পরবর্তী জন্মে তারা মানস সরোবরে হাঁস হয়ে জন্ম নিল। তারপরের জন্মে তারা কুরুক্ষেত্রে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করল। পৌরাণিক রাজা ভরত মৃত্যুকালে হরিণের চিন্তা করতে করতে প্রাণত্যাগ করে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। তারপরের জন্মে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলেন। ব্রহ্ম জ্ঞানে আসীন থেকে তিনি এই জন্মে মোক্ষ লাভ করলেন। ঢাকা জেলার বারোদির সিদ্ধপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জাতিস্বর ছিলেন। তিনি বলতেন, পূর্বজন্মে তিনি বর্ধমান জেলার বেড়ু গ্রামে সীতানাথ বন্দ্যোপাধ্যায় রূপে জন্মগ্রহণ করেছিলেন। আত্মার অবিনাশিতা ও জন্মান্তরবাদ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো তত্ত্ব। শ্লোক ১৪-এ, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে শীত, উষ্ণ, সুখ, দুঃখ বোধ দান করে। এগুলোর উৎপত্তি ও বিনাশ আছে, তাই এগুলো অনিত্য। হে অর্জুন, সেগুলোকে সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ, এই সকল মাত্রা স্পর্শ অর্থাৎ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগজনিত জ্ঞান যে ধীর ব্যক্তিকে বিচলিত করতে পারে না, তিনি দুঃখে সুখে অবিচলিত, তিনি অমৃত তত্ত্ব লাভের অধিকারী হন। হে পুরুষ শ্রেষ্ঠ, এই সকল মাত্রা স্পর্শ অর্থাৎ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগজনিত জ্ঞান যে ধীর ব্যক্তিকে বিচলিত করতে পারে না, তিনি দুঃখে সুখে অবিচলিত, তিনি অমৃতত্ব লাভের অধিকারী হন।
অমৃততত্ত্ব কি? অমৃতত্ব কি? এই স্থূল দেহ নিয়ে কেউ চিরকাল বেঁচে থাকে না, সুতরাং তাকে অমৃতত্ব বা অমরত্ব বলে না। মৃত্যুর পর সূক্ষ্মদেহে বর্তমান থাকাও অমৃতত্ব নয়, কারণ তারপর আবার জন্ম নিতে হয়। এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের জন্য নিষ্কৃতি লাভই অমৃতত্ব। বিনাশশীল দেহ থেকে অবিনশ্বর আত্মা পৃথক, এই বোধই অমৃতত্ব লাভ। অর্থাৎ যা লাভ করে মানুষ সিদ্ধি লাভ করে, অমৃত হয়, তৃপ্ত হয়। যা পেয়ে আকাঙ্ক্ষা করার, শোক করার, হিংসা করার আর কিছু থাকে না, তাকে বলা হয় অমৃতত্ব। অবিদ্যমান বস্তুর অস্তিত্ব নেই, বিদ্যমান বস্তুর বিনাশ নেই, এই উভয় প্রকার বস্তুর স্বরূপ তত্ত্বদর্শীরা নির্ণয় করেছেন। যিনি এই সমগ্র জগৎ ব্যাপ্ত হয়ে রয়েছেন তাকেই অবিনাশী আত্মা বলে জানবে। কেউ সেই অব্যয় আত্মার বিনাশ করতে পারে না। প্রমাণের অতীত, অবিনাশী ও নিত্য আত্মার আশ্রয় এই দেহসমূহ নশ্বর বলা হয়েছে। জড়দেহ কালে নষ্ট হবে, কিন্তু আত্মা নিত্য অবিনাশী, প্রমাণের অতীত। সুতরাং যুদ্ধ করো, যুদ্ধ করে স্বধর্ম পালন করো। যে আত্মাকে হন্তা বলে জানে এবং যে তাকে হত বলে মনে করে, তারা উভয়েই আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যা করেন না, হতও হন না। ভগবান বলছেন, ইনি হত্যা করেন না, হতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা জন্মেন না বা মরেন না, কেননা পূর্বে না থেকে পরে বর্তমান থাকার নাম জন্ম, আর পূর্বে থেকে পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নেই। আত্মা জন্ম মৃত্যুহীন, ক্ষয়হীন, বৃদ্ধিহীন। দেহ নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করেন, কাকেই বা হত্যা করাতে পারেন? দেখুন ভক্তগণ, ভগবান বলছেন, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করেন, কাকেই বা হত্যা করাতে পারেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি নর অপরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংযাতি নবানি দেহি। মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ গ্রহণ করেন। অর্থাৎ আত্মার দেহত্যাগ মানুষের জীর্ণ বস্ত্র ত্যাগের মতো। জীর্ণ বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি নতুন দেহ গ্রহণের জন্যই জীর্ণ দেহ ত্যাগ করেন। এতে দুঃখ শোকের কী কারণ থাকতে পারে? নৈনং ছিন্দতি শস্ত্রাণি, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবকঃ, ন চৈনং ক্লেদয়ন্তাপো, ন শোষয়তি মারুতঃ। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ুও শুষ্ক করতে পারে না। দেখুন ভক্তগণ, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দাহতি পাবকঃ, ন চৈনং ক্লেদয়ন্তাপো, ন শোষয়তি মারুতঃ। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ুও শুষ্ক করতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। আত্মা প্রত্যক্ষ গোচর নন, এর মুক্তি নেই, তাই মন একে চিন্তাও করতে পারে না। একে বলা হয় অধিকারী, এর কোনো বিকার নেই। আত্মাকে এইভাবে জেনে
তুমি শোক ত্যাগ করো। আত্মাকে জানার পর শোক অসঙ্গত। আর যদি তুমি মনে করো আত্মা প্রত্যেক দেহের জন্মের সঙ্গে সঙ্গে জন্মান এবং প্রত্যেক দেহের বিনাশের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন, তা হলেও হে মহাবীর, তোমার এর জন্য শোক করা অসঙ্গত। শোক না করবার কারণ পরবর্তী শ্লোকে বিবৃত হয়েছে, জানি তাই গুরু হরি বল। জন্ম মরণ অপরিহার্য, এর কোনো প্রতিকার নেই। যে জন্মে তার মরণ নিশ্চিত, আবার যে মরে কৃতকর্ম অনুযায়ী তার জন্মও নিশ্চিত। এই বিধি রোধ করা অসাধ্য। সুতরাং যা অবশ্যম্ভাবী সেই বিষয়ে শোকার্ত হওয়া অনুচিত। হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত, আবার বিনাশে অব্যক্ত, তাতে আবার কিসের শোক? যা হঠাৎ দেখা যায়, যা অদ্ভুত এবং যা এর আগে দেখা হয়নি, তাই আশ্চর্য। যেমন স্বপ্ন, মায়া, ইন্দ্রজাল প্রভৃতি। কেউ আত্মাকে আশ্চর্য রূপে অর্থাৎ অদ্ভুত রূপে দেখেন, অর্থাৎ উপলব্ধি করেন। অন্য কেউ দেখে যা বলেন তাও অদ্ভুত অর্থাৎ আশ্চর্য বোধগম্য হয় না বলে। জ্ঞানার্থী উপদেষ্টার মুখে আত্মাতত্ত্ব অদ্ভুত রূপেই শোনেন, অর্থাৎ শুনেও তাদের আত্মোপলব্ধি হয় না। এর কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্গেয়। সকলের কাছেই আত্মা বিস্ময়ের বস্তুমাত্র। যাদের আত্মদর্শন অর্থাৎ আত্মসাক্ষাৎকার, আত্মোপলব্ধি হয়, তারা আত্মাকে আশ্চর্যবৎ কিছু বলে বোধ করেন। কেউ বা একে আশ্চর্যবৎ কিছু বলে বর্ণনা করেন, আবার কেউ কেউ শোনেন আত্মা আশ্চর্যবৎ কিছু। এদের সকলের কাছেই আত্মা এক পরম বিস্ময়। আত্মার প্রকৃত স্বরূপ কেউ জানেন না। বিজ্ঞ ব্যক্তিরাও যে শোকে অভিভূত হন, তার কারণ আত্মজ্ঞানের অভাব। হে অর্জুন, প্রাণীগণের দেহ অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। ভগবান বলছেন প্রাণীগণের দেহে যে অবস্থিত যে আত্মা সব সময় সেটা অবদ্ধ অর্থাৎ বধের অযোগ্য। তাই কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। আর ধর্মের কথা ভেবেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধ ছাড়া ক্ষত্রিয়ের পক্ষে কল্যাণকর আর কিছুই নেই। অপ্রার্থিতভাবে এই ধর্মযুদ্ধ তোমার কাছে এসেছে। এই যুদ্ধ যেন উন্মুক্ত স্বর্গদ্বার তুল্য। এইরূপ যুদ্ধের সুযোগ ভাগ্যবান ক্ষত্রিয়েরাই লাভ করে থাকেন। তুমি যদি এই ধর্ম যুদ্ধ না করো, তাহলে ধর্ম কীর্তি ত্যাগ করে পাপের ভাগী হবে। শাস্ত্রের বিধানেই ক্ষত্রিয়ের পক্ষে ধর্ম যুদ্ধ থেকে বিরত থাকা পাপজনক। তাছাড়া যুদ্ধ না করলে এ যাবৎ অর্জিত কীর্তি তো হারাবেই। তাছাড়া সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে। সম্মানিত পুরুষের পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক। কর্ণ প্রভৃতি মহারথগণ মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ, ফলে তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তাদের কাছে হেয় হবে। আর তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে দুঃখকর আর কি হতে পারে? হে কৌন্তেয়, যদি এই যুদ্ধে নিহত হও তবে স্বর্গলাভ করবে, আর যদি জয়ী হও রাজ্যভোগ করবে। সুতরাং ওঠো, যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। তুমি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান দৃষ্টিতে দেখে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে গুরুজনাদির বধজনিত কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না। নিষ্কাম কর্মযোগ, শ্লোক 39 থেকে 53। শ্লোক 39। হে অর্জুন, তোমাকে আত্মতত্ত্ব বিষয়ে
জ্ঞানের উপদেশ দিয়েছি, এখন কর্মযোগ বিষয়ে বলছি শোনো। নিষ্কাম কর্ম বিষয়ে এই জ্ঞান লাভ করলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না, ত্রুটি বিচ্যুতিজনিত পাপও এতে নেই। এই ধর্মের অতি অল্প আচরণ মহাভয় থেকে ত্রাণ করে। প্রভু বলছেন এই ধর্মের অতি অল্প আচরণও মহাভয় থেকে ত্রাণ করে, অর্থাৎ মুক্তি দান করে। যে বুদ্ধি নিষ্কাম কর্মের সঙ্গে যুক্ত সেই বুদ্ধি একনিষ্ঠ। এই বুদ্ধি স্থির এবং একাভিমুখী, অর্থাৎ বহু দিকে ধাবিত হয় না। অস্থির চিত্ত কামনাযুক্ত ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসায় মুখর। তাদের বিশ্বাস স্বর্গাদি ফলজনক কর্ম ছাড়া আর কিছুই নেই। তারা কামনা সর্বস্ব এবং স্বর্গ লাভের প্রত্যাশী। তারা এমন ক্রিয়াকলাপের প্রশংসা করে যেসব ক্রিয়ার ফল জন্ম, ভোগ ও ঐশ্বর্য। যাদের চিত্ত সেই সব আপাত মনোরম বাক্যে মুগ্ধ হয় এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত হয়, তাদের চিত্তে নিশ্চয়াত্মিকা বুদ্ধি অর্থাৎ ঈশ্বরমুখী স্থির বুদ্ধি জন্মে না। হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক কর্ম। তুমি নিষ্কাম হও, একমাত্র ঈশ্বরমুখী হয়ে কর্ম করো। সুখ দুঃখ শীত উষ্ণ প্রভৃতি বোধ যেন তোমার না থাকে। তুমি সর্বদা সত্ত্বগুণাশ্রিত হও। আরব্ধ বস্তুর প্রাপ্তি বা লব্ধ বস্তুর রক্ষণ প্রভৃতি চিন্তা তোমাকে যেন ব্যাকুল না করে। তুমি অপ্রমত্ত হও। সর্বত্র জলে প্লাবিত হলে কূপ প্রভৃতি ক্ষুদ্র জলাশয়ের যেটুকু প্রয়োজন, তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিরও বেদের কাম্যকর্মসমূহে ততটুকু প্রয়োজন। তোমার কর্মেই অধিকার, ফলে নয়। কর্মফলে যেন তোমার আসক্তি না হয়। তুমি কর্মফল লাভের হেতু হয়েও না, অর্থাৎ কর্মফলের আশায় কর্ম করো না। আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বের ভাব ত্যাগ করে সিদ্ধি ও অসিদ্ধি দুয়েতেই সমভাবাপন্ন হয়ে কর্ম করো। চিত্তের সমত্ব বুদ্ধি বা নির্বিকার ভাবকেই যোগ বলে। হে ধনঞ্জয়, সকাম কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা অত্যন্ত নিকৃষ্ট। সুতরাং তুমি কামনাশূন্য হয়ে বুদ্ধিযোগে নিষ্কাম কর্মের আশ্রয় গ্রহণ করো। যারা ফলাকাঙ্ক্ষী হয়ে কাজ করে তারা নিকৃষ্ট। নিষ্কাম কর্মযোগী ইহজীবনেই পাপ ও পুণ্য এই দুটো থেকে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মের কৌশলী যোগ। নিষ্কাম কর্মকারী নয়, নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হন এবং সকল প্রকার উপদ্রবশূন্য মোক্ষাবস্থা লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহময় অবিবেক রূপ কলুষ অতিক্রম করতে পারবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত বিষয়ে বৈরাগ্য লাভ করবে। নানারূপ ফলের কথা শ্রবণে তোমার চিত্ত বিক্ষিপ্ত হয়ে যখন অন্য বিষয়ে আকৃষ্ট হবে না, অর্থাৎ নিশ্চল হবে, যখন তোমার বারবার অভ্যাসের ফলে তোমার চিত্ত পরমাত্মায় স্থির অর্থাৎ অচল হয়ে থাকবে, তখন তুমি সাম্য বুদ্ধি লাভ করবে। অর্জুনবাচ: শ্রীকৃষ্ণ পূর্বে অর্জুনকে বলেছেন, পরমাত্মায় তোমার চিত্ত স্থির না হলে সমতা বুদ্ধি আসবে না। তাই অর্জুন প্রশ্ন করেছেন, সমাধিতে অবস্থিত স্থিতধী ব্যক্তির কি লক্ষণ, কিভাবে তিনি কথা বলেন, কী রূপে অবস্থান করেন, কিভাবেই বা বিচরণ করেন। শ্রী ভগবানুবাচ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন কেউ মনোগত সমস্ত কামনা ত্যাগ করে আপনাতেই আপনি তৃপ্ত থাকেন, তখনই তাকে স্থিতধী
প্রজ্ঞ বলা হয়। দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং অনুরাগ, ভয় ও ক্রোধশূন্য ব্যক্তিকে স্থিতধী মুনি বলা হয়। যিনি সর্বত্র স্নেহশূন্য, শুভ লাভ হলে আনন্দিত হয় না, অশুভ হলেও দুঃখিত হন না, উদাসীনভাবেই কথা বলেন, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। ভয় পেলে কূর্ম যেমন তার মস্তক এবং অন্য সব অঙ্গ সংকুচিত করে, তেমনি যিনি ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলো প্রত্যাহার করে নেন, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয়ভোগ পরাঙ্মুখ ব্যক্তি ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়াসক্তি দূর হয় না। আর যখন পরমাত্মার দর্শন হয়, তখন বিষয় ও বিষয় তৃষ্ণা চিরকালের মতো দূর হয়ে যায়। হে কুন্তিপুত্র, চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে। সুতরাং যোগী সেই ইন্দ্রিয়গণকে সংযত করে সমাহিতভাবে আত্মস্থ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয় চিন্তা করতে করতে তাতে মানুষের আসক্তি জন্মে, আসক্তি থেকে তৃষ্ণা, তৃষ্ণা বাধা পেয়ে ক্রোধে পরিণত হয়, ক্রোধ থেকে বিবেক নাশ হয়, বিবেক নাশ থেকে বিনাশ ঘটে। বিধেয়াত্মা অর্থাৎ যার মন নিজের বশীভূত, তিনি অনুরাগ ও বিদ্বেষ থেকে মুক্ত, নিজের বশীভূত ইন্দ্রিয়গণের দ্বারা বিষয় ভোগ করে আত্মপ্রসাদ লাভ করেন। এইভাবে চিত্তপ্রসাদ লাভের পর শুদ্ধচিত্ত ব্যক্তির সমস্ত দুঃখের নিবৃত্তি হয়। যেহেতু যিনি প্রসন্নচেতা, তার মন শীঘ্রই তার উপাস্য দেবতায় নিশ্চল হয়ে স্থিতি লাভ করে। বিষয় যার চিত্ত অসমাহিত, তার আত্মবিষয়ক বুদ্ধি হয় না, চিন্তাও হয় না, তার আত্মচিন্তা নেই, তার শান্তি নেই। যার শান্তি নেই, তার সুখ কোথায়? বায়ু যেমন জলস্থিত নৌকাকে বিচলিত করে, তেমনি বিষয়ের দিকে ধাবিত ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির বিবেক বুদ্ধি হরণ করে এবং তার মনকে বিষয়ের দিকে আকৃষ্ট করে। অর্থাৎ বায়ু যেমন জলস্থিত, জলের ভিতরে রয়েছে এমন নৌকাকে বিচলিত করে, মানে কাঁপায় বা নাড়ায়, তেমনি বিষয়ের দিকে ধাবিত ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির বিবেক বুদ্ধি হরণ করে এবং তার মনকে বিষয়ের দিকে আকৃষ্ট করে। হে মহাবীর, ইন্দ্রিয়ের অধীন মন এবং মনের অধীন প্রজ্ঞা। সেই হেতু যার ইন্দ্রিয় সর্বপ্রকার বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, জানবে তারই প্রজ্ঞা স্থির হয়েছে। সাধারণ প্রাণীগণের পক্ষে যা অর্থাৎ আত্মনিষ্ঠা অন্ধকার রাত্রিস্বরূপ, সাধারণ প্রাণীগণের পক্ষে যা অন্ধকার রাত্রিস্বরূপ, মানে আত্মনিষ্ঠার কথা বলা হয়েছে, সেই আত্মনিষ্ঠাতে সংযমী ব্যক্তি জাগ্রত বা অবহিত থাকেন। আর যাতে অর্থাৎ বিষয়নিষ্ঠাতে অজ্ঞ প্রাণীরা জাগ্রত থাকে, অর্থাৎ সংসার দর্শন করে, আত্মদর্শী মুনির কাছে তা অন্ধকার রাত্রি তুল্য। অজ্ঞ ব্যক্তিরা বিষয় চিন্তায় নিমগ্ন, পরমাত্মার চিন্তায় বিরত। অপরপক্ষে আত্মদর্শী সংযমী ব্যক্তিরা বিষয় চিন্তায় বিরত, পরমাত্মার চিন্তায় মগ্ন। সেই কথা উপরিউক্ত শ্লোকে বলা হয়েছে। তাই উপরিউক্ত শ্লোকে বলা হয়েছে, সাধারণ প্রাণীগণের পক্ষে যা অন্ধকার রাত্রিস্বরূপ, সেই আত্মনিষ্ঠাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন। আর যাতে অর্থাৎ বিষয়নিষ্ঠাতে অজ্ঞ প্রাণীরা জাগ্রত থাকে, অর্থাৎ সংসার দর্শন করে, আত্মদর্শী মুনির কাছে তা অন্ধকার রাত্রি তুল্য। নদ নদীর জলে সমুদ্র পূর্ণ হচ্ছে, সমুদ্র নির্বিকার, জলরাশি তাতে প্রবেশ করে লীন হয়ে যাচ্ছে, কোনো বিক্ষোভ সৃষ্টি করছে না। তেমনি যে আত্মনিষ্ঠ পুরুষে বিষয় সকল প্রবেশ করেও
কোনো চিত্ত বিক্ষেপ সৃষ্টি করে না, তিনিই শান্তি লাভ করেন। বিষয়ভোগী ব্যক্তি শান্তি পান না। যিনি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি মমতাশূন্য এবং অহংকারশূন্য, তিনিই শান্তি লাভ করেন। তাৎপর্যে বলা হচ্ছে, যোগী যখন সর্বপ্রকার কামনাশূন্য হয়ে আত্মাতে পরিতৃপ্ত, আত্মনিষ্ঠ এবং আত্মাতে স্থিতি করেন, তখন তিনি পরম ব্রহ্মকে লাভ করেন। হে অর্জুন, এই অবস্থারই নাম ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভের পর জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থেকে তিনি ব্রহ্মে মিলন রূপ মোক্ষ লাভ করেন। গীতার্থ সূত্রে অর্থাৎ সাংখ্য যোগে নামক যে দ্বিতীয় অধ্যায়, গীতার্থ সূত্রে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি বল। শ্রী গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভীস্বরূপ, গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীর দহনকারী, অর্জুন বৎস অর্থাৎ বাছুর, এবং মহা অমৃতময় গীতা দুগ্ধস্বরূপ। যিনি ত্রিভুবনের কল্যাণের জন্য প্রথমে অর্জুনের সারথি হওয়ার কাজ সম্পাদন করে গীতারূপ অমৃত প্রদান করেছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে প্রণাম। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যমনির্বাচ্য পদাত্মিকা গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলায়াং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সিদ্ধানন্দ ভাবনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা সিদ্ধানন্দ ভাবনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, এগুলো গীতার গুহ্য নাম। যে সুস্থির চিত্ত ব্যক্তি প্রত্যহ এই নামগুলো অর্থাৎ গীতার গুহ্য নামগুলো জপ করেন, তিনি প্রতিদিন জ্ঞানে সিদ্ধি লাভ করেন এবং জীবন শেষে শ্রেষ্ঠ স্থান লাভ করেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ্ভবেৎ ভবতু পূর্ণং তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।